দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। দীঘাপাতিয়া রাজবাড়িতে মোট 12টি ভবন রয়েছে। এগুলো হলো প্রধান প্রাসাদ ভবন, কুমার ভবন, প্রধান কাচারি ভবন, 3টি কর্তারানী ভবন, প্রধান ফটক রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন ও সেন্ট্রি বক্স। মূল ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সব মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। রাজবাড়ি এলাকাটি একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত। এর পূর্ব পাশে একটি 4 তলা বিশিষ্ট পিরামিড আকৃতির প্রবেশদ্বার আছে। এটি ওপরের দিকে ক্রমশ শুরু হয়ে একটি ঘড়ি বিশিষ্ট টাওয়ারে শেষ হয়েছে। এটি 3 তলা সারিবদ্ধ খিলান পথ। সর্বোচ্চ তলার ঘড়ির পাশে 2টি বৃত্তাকার চক্রের উপস্থিতি দ্বারা আরও বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। দীঘাপাতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী 1 তলা ভবন। প্রাসাদটি 30.48 মিটার দীর্ঘ ফাসাদে সমৃদ্ধ। ইংরেজি ই অক্ষরের অদলে নির্মিত প্রাসাদটির সামনের দিকে রয়েছে 3টি বারান্দা। প্রাসাদের পুরোটাই প্লাস্টিকের মাধ্যমে অঙ্কিত ফুল ও নকশায় শোভিত। প্রাসাদটিতে প্রশস্ত ও উঁচু একটি হলঘর আছে এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ আছে। কক্ষটির উচ্চতা প্রায় 7.62 মিটার। এই গম্বুজের নিচ দিয়ে হলঘরে পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা রয়েছে। হলঘরের মাঝখানে রাজার আমলের তৈরি বেশ কিছু আসবাবপত্র রয়েছে। এছাড়াও হলরুমের কারুকার্য খচিত একটি বড় সোফা আছে, যাতে একসঙ্গে 4 জন লোক বসতে পারে। এই সোফায় বসলে দেয়ালে আটকানো বড় আয়নায় প্রত্যেককে দেখতে পাই। উত্তরা গণভবনে উচ্চ পর্যায়ের কোনো সভা হলে এ রুমেই হয়। উপরে রয়েছে ঝাড়বাতি। হলরুমের পাশে রয়েছে আরেকটি বড় ঘর। পাশের রান্নাঘর থেকে এ ঘরে সরাসরি আসা যায়। এই ভবনের একপাশে একটি ঘরে রাজসিংহাসন অবস্থিত। তার পাশের ঘরটি হলো রাজার শোবার ঘর। এই ঘরে এখনও রাজার খাটটি আছে। প্রাসাদের এই ব্লকটিতে 9টি শয়নকক্ষ, একটি অভ্যর্থনা হল, একটি ডাইনিং হল ও একটি সম্মেলন কক্ষ রয়েছে। প্রাসাদের দক্ষিণ ব্লকটিও একই রকম ইংরেজি অক্ষরের অদলে পরিকল্পিত। এর সামনে ঝর্ণা সমৃদ্ধ একটি আকর্ষণীয় বাগান আছে। 4 কোণের ফাঁকা চত্বরে প্রমাণ হিসেবে মার্বেলের নারী ভাস্কর্য আছে। ব্লকের সামনে একটি প্রশস্ত বারান্দা উন্মুক্ত হয়েছে। প্রধান হলরুমের পরে সারি সারি কক্ষ অবস্থিত। প্রধান ব্লকটির নিকটে দক্ষিণে কুমার প্যালেস নামের একটি সুন্দর দ্বিতল ভবন অবস্থিত। এর ওপরের তলায় 4টি শয়নকক্ষ ও একটি ড্রেসিং রুম আছে। আর নিচে রয়েছে সারি সারি কক্ষ। খাজানজি খানার ছোট ভবনটি কুমার প্যালেসের পিছনে অবস্থিত। 1 তলার ম্যানেজার অফিসটি উত্তর দিকের প্রবেশপথের নিকটে অবস্থিত। প্রধান ব্লকের দক্ষিণে 1 তলা রানীমহল এবং আরও কিছু ভবন অবস্থিত। অতিথি ভবন, আস্তাবল, কর্মচারীদের কোয়ার্টার ইত্যাদি সবকিছু সময়ের সাথে সাথে 1897 সালে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির ওপর দীঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত হন। তবে সেই দিন 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কর ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদটি নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভেতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবনটি সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিত্রকর আর দেশীয় মিস্ত্রিদের সহায়তায় 41 একর জমির ওপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মোঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিতে এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপাতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপাতিয়ার রাজা প্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দীঘাপাতিয়ার মহারাজদের এই বাসস্থানকে 1967 সালের 24 জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষিত করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভিতরে মন্ত্রিসভার বৈঠকের আহ্বান করেন। সেই থেকে উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। প্রাসাদের পিছনের দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ্য বাগান। 1947 সালের পর অবশ্য এই ভবনে আর কেউ বসবাস করেনি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে
জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।